ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পিস টাইমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, ঈদের দিন, খুশির দিন, আর ঈদের দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। ছোট বন্ধুরা, বিশেষ করে এই কুরবানির ঈদকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, ছোট বন্ধুদের জন্য বিশেষ অনুষ্ঠান আমরা নিয়ে উপস্থিত হয়েছি। আর ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ আস্সাবাজাল বছর ঘুরে আমাদের কাছে এই দিন এসেছে, ঈদের দিন। ঈদের দিন খুশির দিন, ঈদ মানে খুশি। আর ঈদের দিন বিশেষ করে ছোট্ট বন্ধুরা খুব আনন্দ করে থাকে। আর যদি ঈদটা হয় কুরবানির ঈদ, তাদের আনন্দ তো আরও বেড়ে যায়। কেন? এই জন্য যে কুরবানির ঈদে তাদের বাসায় পশু আনা হয়, পশু জবে করা হয়, কুরবানি করা হয়। এই জন্য আমাদের ছোট্ট বন্ধুদের আনন্দের সীমা থাকে না। তো আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, তাদের ঈদের আনন্দ কিভাবে অতিবাহিত করে, তারা কিভাবে ঈদ আনন্দ উপভোগ করে, ঈদের খুশি কিভাবে উদযাপন করে, এ সকল বিষয় শুনবো। আর ইনশাআল্লাহ তাআলা আরও অনেক কিছু আজকের অনুষ্ঠানে আমরা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর অনুষ্ঠানে কি কি হবে তা আমরা জানবো। এর আগে আসুন আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমরা হাদিসে মুবারাকের মধ্যে দুরূদে পাকের অনেক ফজিলত শুনে থাকি। আজকে দুরূদে পাকের ফজিলত সম্পর্কে একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শ্রবণ করাবো, শোনাবো আপনাদেরকে চমৎকার একটি ফজিলত সম্বলিত একটি ঘটনা। একবার আল্লাহ তাআলার এক নেককার বান্দা, বুজুর্গ ব্যক্তি সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একবার কোথাও সফরে যাচ্ছিলেন। তো পথিমধ্যে নামাজের সময় হলো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নামাজ আদায় করবেন। কি করবেন? নামাজ আদায় করবেন। তো নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার জন্য অজু করার প্রয়োজন। এখন অজুর পানি খুঁজছেন। তিনি দেখতে দেখতে একটি কুয়া দেখতে পেলেন, কূপ যার মধ্যে পানি থাকে। আপনারা কূপ দেখেছেন? ছোট বন্ধুরা, আপনারা হয়তো অনেকে কূপ দেখেননি। কুয়া বলা হয় যার মধ্যে খুব অনেক নিচ পর্যন্ত গর্ত থাকে আর নিচে পানি থাকে, বালতি দিয়ে পানি উঠানো হয়। তো এই কুয়া তিনি দেখতে পেলেন, কূপ। এরপরে পানি ওঠানোর জন্য তিনি বালতি এবং রশি খুঁজতে লাগলেন। তিনি আশেপাশে বালতি রশি খুঁজে পেলেন না। তো কী করবেন, কিভাবে করবেন? পানি উঠাবেন, পানি উঠিয়ে ওযু করবেন, নামাজ আদায় করবেন, তিনি বালতি রশি খুঁজে পাচ্ছেন না। যখন এই বিষয়টি পাশেই এক বাড়ি থেকে এক ছোট মেয়ে দেখছিলেন, তো মেয়েটি দেখে এরপরে সে নিচে নেমে এলো। নিচে নেমে বাইরে এসে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি খুঁজছেন? তো সে বলতে লাগলো, অর্থাৎ সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলতে লাগলেন যে আমি অজু করব, নামাজ আদায় করব, আর এজন্য আমি রশি এবং বালতি খুঁজছি, যেন এটা পেলে আমি পানি উঠিয়ে অজু করে নিই। তখন ওই ছোট মেয়ে বলতে লাগলো, কি বলতে লাগলো? বলতে লাগলো আপনার নাম কি? তখন সে বলতে লাগলো, অর্থাৎ ওই বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন যে আমার নাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। মেয়েটি অবাক হয়ে গেল, কেননা সুলাইমান জাজুলি যিনি ছিলেন তিনি আল্লাহ তাআলা একজন নেককার বান্দা ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি জগৎ বিখ্যাত, অর্থাৎ ওই যুগের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন। তখন মেয়েটি অবাক হয়ে বলল, আপনি সুলাইমান জাজুলি, আর আপনার এই অবস্থা, আপনি এই কূপ থেকে পানি উঠাতে পারছেন না? তখন
মেয়েটি কী করলো, ওই বালিকা যে মেয়ে, ছোট মেয়ে, সে কী করলো, সে ওই কূপের মধ্যে নিজের থুতু নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? থুতু নিক্ষেপ করতে সাথে সাথেই কী করলো, ওই কূপের নিচে যে পানি ছিল সেটা ধীরে ধীরে উপরে চলে আসলো। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কী করলেন, পানি নিলেন, অজু করলেন। এরপরে ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন। কাকে জিজ্ঞাসা করলেন? মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, তুমি যে এই কারামত প্রকাশ করলে, এটা কিভাবে, তুমি যে কাজটি করলে এটা কিভাবে সম্ভব? তখন সে বলতে লাগলো যে আমি তো প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম শাহিন শাহে দুজাহান রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রউফুর রহিম মদিনা তাজদার হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুরুদে পাকের বরকতে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি ছোট বন্ধুরা, মানুষ দুই ধরনের হয়, বিশেষ করে ছোট বন্ধুদের মধ্যে দুই প্রকৃতির লোক হয়। এক প্রকার হচ্ছে ভালো ভদ্র, আরেক প্রকৃতির হচ্ছে মন্দ। তো ভালো যারা ছোট বন্ধু যারা ভালো, তারা কি করে, সবসময় ভালো চিন্তা ভাবনা করে, ভালো কাজ করে। আর যারা মন্দ বা খারাপ, তারা কি করে, খারাপ কাজ করে। যেমন বানানো কাজকে তারা কি করে, নষ্ট করে দেয়। তারা যার তার সাথে খারাপ ব্যবহার করে, গালাগালি করে, এরপরে মারধর করে, মানুষের সাথে মিথ্যা কথা বলে, এমন করে। দুই ধরনের লোক। এই যে মেয়েটি, সে কি করত, সে দুরুদে পাক পাঠ করত। আর নিঃসন্দেহে দুরুদে পাক পাঠ করা ভালো কাজ। এই ভালো কাজ করেছে দেখে, এই ভালো কাজ করেছে বিদায় আল্লাহ তাআলা তাকে কি করেছেন, একটা নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তাকে এই কারামত দিয়েছেন। যারা মন্দ হয় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, পাশাপাশি ভালো কাজকে আল্লাহ তাআলা পছন্দ করে না। পাশাপাশি যে ছোট বাচ্চা যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তো তাদেরকে লোকজন কিন্তু আদর করে না। আরে এ খুব দুষ্ট, এর সাথে কথা বলবো না। তো এরকম হয়ে থাকে। তো ছোট বন্ধুরা, আমাদের কেমন হতে হবে, ভালো হতে হবে। কেমন হতে হবে, ভালো হতে হবে। ভালো হব কিভাবে, যখন আমরা ভালো কাজ করব। দেখুন, এই ছোট বাচ্চা সে ভালো কাজ করেছে বিধায় আল্লাহ তাআলা তার উপর দয়া করেছেন। আমরাও যদি এমন দুরুদে পাক পাঠ করতে থাকি, ইনশাআল্লাহ তাআলা এরকম ফজিলত বরকত আমরাও পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি এরকম ফজিলত না পাই, অন্য ফজিলত পাবো। কেমন? যেমন হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। অর্থাৎ আমরা যদি দুরুদে পাক পাঠ করি, দুরুদে পাকের বরকতে যা আমরা ভুলে যাব, অর্থাৎ ভুলে গিয়েছি, তা স্মরণে চলে আসবে। অর্থাৎ দুরুদে পাক পাঠ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। এরকম অনেক দয়া আমাদের উপরে হবে। তো আমরাও নিয়ত করে নিই ছোট্ট বন্ধুরা, আমরাও ইনশাআল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এখানে একটি বিষয় ছোট্ট বন্ধুরা, এই যে ঘটনা বললাম, ঘটনা শেষ হয়নি, আরেকটু আছে, আমি বলছি। এরপর আরও কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। আর যেহেতু ঈদের দিন, ইনশাআল্লাহ তাআলা ঈদের আনন্দকেও আমরা ধরে রাখবো, ঈদের আমেজকেও ধরে রাখবো। আর ঈদ কে কীভাবে অতিবাহিত করে এ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি কিছু সেগমেন্টও আছে। তো এরপরে যখন ছোট মেয়েটি বলতে লাগলো যে আমি দুরুদে পাক এমনভাবে পাঠ করি, এই কারণে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছেন, তখন সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি পাক্কা নিয়ত করে নিলেন যে আমি এখান থেকে গিয়ে, অর্থাৎ বাড়ি ফিরে আমরা কি করব, একটি দুরুদে পাকের উপরে একটি কিতাব লিখব। আর বাস্তবিকই তিনি একটি কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে দালাইলুল খয়রাত। দালাইলুল খয়রাতেরও অনেক ফজিলত আছে। যে ব্যক্তি এটা পাঠ করে, এটা ঘটনা যদি বলতে চাই, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আগামী পর্বে, অর্থাৎ ঈদের, আমরা ইনশাআল্লাহ তাআলা ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, ঈদের 3 দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আপনাদের সাথে থাকব এই অনুষ্ঠানের মধ্যে।
আর দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ তাআলা দালাইলুল খয়রাতের কেমন ফজিলত কেমন বরকত আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এখানে ছোট্ট বন্ধুরা যে বিষয়টি তা হচ্ছে বাচ্চাটি ছোট মেয়ে কি করেছিল কে বলতে পারবে? জি আবু বকর ভাই। কূপে থুতু নিক্ষেপ করেছিল। ছোট মেয়েটি কূপে থুতু নিক্ষেপ করেছিল। আচ্ছা একটু চিন্তা করি, এমনি থুতু আমরা যে থুতু নিক্ষেপ করি বা থুতু ফেলি, থুতু এটা কিন্তু নাপাক না, এটাও আমাদের জানার বিষয়। থুতু নাপাক না, কিন্তু মানুষ এটাকে ঘৃণা করে। তো এই কারণে যে আমি অনেক দুরূদে পাক পাঠ করি, ঠিক আছে আমি এর উপরে থুতু নিক্ষেপ করি তো আল্লাহ তাআলা কোনো কারামতে আমাকে দান করবে, এমনটা নয়। যেহেতু এটা ঘৃণিত একটা বিষয়, তো আমরা কি করব না, কারো উপর বা কোথাও থুতু নিক্ষেপ করব না। ওটা আল্লাহ তাআলার একজন নেক বান্দি ছিল, আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছেন, এই কারণে তার এই কারামতি ছিল। তো আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা এই ঈদ আনন্দকে আপনাদের মাঝে ভাগ করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা উপস্থিত হয়েছি এই ঈদের অনুষ্ঠান নিয়ে। আর ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, কুরবানি ঈদের মধ্যে বাচ্চারা কীরকম আনন্দ করে আমরা জানবো। আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, আবু বকর ভাই আছে, সালমান ভাই আছে, আরও ছোট বন্ধুরা আছে, তারা ঈদকে কিভাবে অতিবাহিত করে, ঈদের মধ্যে কে কত সালামি পায়, এই বিষয়গুলো জানবো। পাশাপাশি এদের কিছু অ্যাক্টিভিটিসও আমরা নেব ইনশাআল্লাহ তাআলা। কেউ আমাদেরকে দোয়া শোনাবে, কারো থেকে হাদিস শুনবো, কেউ আমাদেরকে নাচ শরীফ শোনাবে, কেউ আমাদেরকে তেলাওয়াতও শোনাবে ইনশাআল্লাহ তাআলা। আর আজকে আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি কিছু চমৎকার সেগমেন্টের মাধ্যমে। জি হ্যাঁ, আমাদের সাথে যেহেতু একদিকে আবু বকর ভাই আছে, আমাদের ইসলামী ভাই আছে, আরেকদিকে সালমান ভাই আছে, আমরা দুই ভাগ করে ইনশাআল্লাহ তাআলা কিছুটা প্রতিযোগিতাও করব। দেখবো আজকের প্রতিযোগিতায় কে জয়লাভ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো ছোট বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অনুষ্ঠান দেখবেন, অনেকটা সময় আপনাদের সাথে থাকবো, কিছু আনন্দ কিছু বিনোদনের চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা কুরআনে পাকের তেলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা। জি হ্যাঁ, ঈদের দিনও যেন আমরা কুরআনে পাককে ভুলে না যাই ইনশাআল্লাহ তাআলা। ঈদের দিন আমরা কুরআনে পাকের তেলাওয়াত করব, অন্যান্য দিনও করব, কেননা ঈদের দিন দেখা যায় ছোট বন্ধুরা খুব আনন্দের মধ্যে থাকে, তাদের পড়ালেখা অন্যান্য বিষয় তারা এটা অতটা করে থাকে না। তো পড়ালেখা যদিও আমরা একটু বন্ধ রাখি, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত যেন না ভুলি ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকের তেলাওয়াত যেন আমরা প্রতিদিন কন্টিনিউ করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা সালমান ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি সালমান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون.
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। দেখুন না, মাদানী চ্যানেলকে একটু স্মরণ করুন, একটু চিন্তা করি মাদানী চ্যানেল সম্পর্কে। দেখুন আজকের দিন বাচ্চারা শুধু নয়, বড়রাও আমরা কি করি, সকাল থেকে হয়তোবা ঈদের দিন কুরবানি করে, পশু জবে করে, এরপর এটা নিয়ে অনেকটা সময় চলে যায়। এরপর গিয়ে অনেকে হয়তো এমনও রয়েছে যে কুরবানি নিয়ে এমনভাবে মগ্ন থাকে, নামাজ পর্যন্ত চলে যায়, ইবাদত চলে যায়, দৈনন্দিন যে ইবাদত করে সেগুলো চলে যায়। যে আজকে তো ঈদের দিন। মাদানী চ্যানেল দেখুন আপনাকে আমাকে কেমন ব্যবস্থা করে দিয়েছে। মাদানী চ্যানেল কিন্তু ইবাদত ভোলেনি। মাদানী চ্যানেল আপনাদেরকে বিনোদন দিচ্ছে, ঈদের আনন্দও দিচ্ছে, পাশাপাশি ইবাদতকেও ভুলছে না। ছোট বন্ধুরা, এই যে কোরআনে পাকের তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা পাক কালাম আমরা শ্রবণ করলাম, তো আসলে এটাই দাওয়াত ইসলামী, এটাই মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে পরিবেশ, দিনী পরিবেশ। দিনী পরিবেশে আমরা কাজ করব, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদতকেও যেন না ভুলি, ইবাদতকে যেন সাথে রাখি, ইবাদতও যেন করি। ঈদের দিন বাচ্চারা ঘোরাঘুরি করে, এদিক সেদিক যাওয়া আসা করে, বিশেষ করে আত্মীয় স্বজনের বাসায়ও যায়, তো পাশাপাশি ইবাদতকেও যেন আমরা ধরে রাখি ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আজকে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনব। আমাদের সাথে আবু বকর ভাই আছেন। প্রথমত আপনাদের সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি আপনাদের ঈদগুলো ভালো কেটেছে ইনশাআল্লাহ তাআলা। পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনাও করব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আগে ছোট বন্ধুরা আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, এরপর আমাদের ছোট বন্ধুদের সাথে আমরা কথা বলবো, ঈদ কেমন কাটায় ইনশাআল্লাহ তাআলা জানবো। জি আবু বকর ভাই, আমাদেরকে নাচ শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয়তো কাল যাব। প্যারে আকা আমাদের ডাকিবে, প্যারে আকা আমাকে ডাকিবে। আজ না হয়তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলে আরশ পারে। রুহুল আমিন গেলেন রয়ে, নবী
পারে আরশে আজম দিল সারা আরশে আজম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন প্রিয় নবী তোমারি নাম জান্নাতেরি সব খানে লেখা প্রিয় নবী তোমারি নাম জান্নাতের সব খানে লেখা তোমার তোরে সৃজন ধরা তোমার তোরে সৃজন ধরা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন সেথায় খোদা পরি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন যে প্রিয় নাম মুস্তাফা
সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, ঈদের দিন আমরা ছোট বন্ধুদের অনুষ্ঠান শুরু করলাম, কোরআনে পাকে তেলাওয়াত শুনলাম, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, তাদের সাথে ঈদের আনন্দ আমরা উপভোগ করব। বিশেষ করে আমাদের ডান পাশে ছোট বন্ধু আছে, তাকে জিজ্ঞাসা করব ঈদের দিন সে কি করে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া। ঈদের প্রথম পর্ব অনুষ্ঠান, আপনাকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। মাশাআল্লাহ। আপনি ঈদের সময় তো বাড়িতে থাকেন না মাদ্রাসায়? বাড়িতে থাকি। বাড়িতে? জি। আপনাদের বাসায় কুরবানি হয়? জি, আমাদের বাসায় কুরবানি হয়। কুরবানি হয়, মাশাআল্লাহ। কি গরু আনা হয় নাকি খাসি কুরবানি হয়? গরু আনা হয়। গরু আনা হয়। ছোট বন্ধুরা, একটু বিষয় মনে হলো, অবশ্য যখন আপনারা এই অনুষ্ঠান দেখছেন তখন তো সবার বাসায় যারা কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি হয়তো হয়ে গিয়েছে। অনেকে আছে, বাংলাদেশে এমন আছে যে ঈদের দ্বিতীয় দিনও কুরবানি দেয়, অনেকে প্রথম দিন, বেশিরভাগই প্রথম দিন সকালবেলা ঈদের নামাজ আদায় করে কুরবানি দিয়ে থাকেন। বিশেষ করে দেখা যায় ছোট্ট বন্ধু যারা রয়েছে তারা যখন কুরবানির জন্য গরুকে ফালানো হয়, অর্থাৎ পশু গরু হোক বা যাই হোক ফালানো হয়, তখন ছোট বন্ধুরা হাততালি দিয়ে থাকে, অনেক উচ্চস্বরে হাসাহাসি করে থাকে, অনেক আনন্দ তামাশা করে থাকে। তো মনে রাখবো, যা এটা বড়দের জন্য মাদানি ফুল, যে যখন কোনো পশু মাটিতে ফালানো হয় অনেকটা ব্যথা পায়, তো আমরা একটু বুঝে শুনে তারপর ফালাবো। অনেক সময় দেখা যায় গরুকে ঘোরানো হয়, তো একটু চিন্তা করি, গরু বা পশু তার তো একটা শরীর, আমারও তো শরীর, যদি আমারও এমন করা হয় তাহলে আমার কেমন লাগবে। পাশাপাশি বলা হয়েছে, উলামায়ে কিরামগণ বলেন, যখন কুরবানি করা হয় তখন কুরবানির পশুর সামনে যেন হাসি তামাশা না করা হয়। ছোট বন্ধুরা তারা হাততালি দিয়ে থাকে, জোরে উচ্চ স্বরে হাসাহাসি করে, এগুলো না করা উচিত। ছোট বন্ধুরা বরঞ্চ ছোটদের কিছুটা দূরে থাকা উচিত। এজন্য অনেক সময় দেখা যায়, বিশেষ করে আপনারাও হয়তো বা দেখেছেন, অনেক গরু আছে বা পশু আছে এমন যে যারা বাঁধন খুলে তারা কি করে দাঁড়িয়ে যায়, তখন ছোট বাচ্চা, বড়রা তো একটু দৌড়ে পালাতে পারে, কিন্তু যারা ছোট আছে তারা পালাতে পারে না। অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে যায়। এজন্য আমাদের কিছুটা সাবধান থাকা উচিত। আপনি ঈদের দিন কি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান? বেড়াতে যান, বকশিশও নিশ্চয় পান? জি। আচ্ছা, ঈদের দিন দেখা যায় বকশিস আমরা পেয়ে থাকি। অনেক ছোট বন্ধু এমন আছে শুধু বকশিসের জন্য আত্মীয় স্বজনের বাড়িতে যায় বেড়াতে, যে বাড়িতে গেলে আমাকে বকশিস দিবে। অনেকে অনেক টাকা জমিয়ে থাকে। তো জিজ্ঞাসা করবেন আমাদের ছোট বন্ধুদের যে সে কত পায়। তো বকশিস, হ্যাঁ, এটা কেউ উপহার দিল নিয়ে নেব, কিন্তু অনেকে আছে গিয়ে চায় আমার বকশিস কোথায়, এটা অন্যরকম দেখা যায়। তো আমরা না চাই, আমাদেরকে যেহেতু আমরা ছোট সবাই দিয়ে থাকে, তো আমাদের অভ্যাস এমন বানাই যেন আমরা কারো কাছে না চাই। হ্যাঁ, দিলে নিয়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের একটি সেগমেন্ট আমরা এখন শুরু করব। যেহেতু আমাদের ডান দিকে দুজন আছে, বাম দিকে দুজন আছে, তো আমরা গ্রুপ এ আর গ্রুপ বি, ঠিক আছে, টিম এ বা টিম বি, এরকম নাম দিয়ে আমরা একটা প্রতিযোগিতা করব। দেখব আমাদের প্রতিযোগিতায় কে জিততে পারে বা কে বেশি নাম্বার পায়। আরও কয়েকটি সেগমেন্ট আছে ইনশাআল্লাহ তাআলা, সেগুলোও করব। পাশাপাশি আরও অন্যান্য ছোট বন্ধু আছে, তাদের কিছু অ্যাক্টিভিটিসও আমরা দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমাদের টিম এ আবু বকর ভাই, আর আপনার নাম? সৈনাত্তারি। জি। আর আমাদের সালমান ভাইয়ের সাথে আছে আমাদের ইসলাম ভাই। তো আমরা কি করব, টিম এ ডান দিকে যারা এবং টিম বি। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কে কে জানে আপনাদের মধ্যে থেকে? সবাই জানে। জাতীয় ফুল কি আপনি বলতে পারবেন? বলুন তো। শাপলা। শাপলা। আজকে ইনশাআল্লাহ তাআলা ফুল নিয়ে কিছু প্রতিযোগিতা করব। অনেকগুলো ফুল আছে, আমরা অনেক ফুলের নাম জানি। তো দেখবো আমাদের ডান পাশের ছোট বন্ধুদের, তাদেরকে আমরা
30 সেকেন্ড সময় দেব। 30 সেকেন্ডের মধ্যে দেখব কয়টি ফুলের নাম বলতে পারে। এরপর টিম বি যারা আছে তাদেরকেও 30 সেকেন্ড সময় দিব, দেখব তারাও 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ড 1 মিনিট সময় একটু চিন্তাভাবনাও করতে পারবেন, আপনারা পরামর্শও করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখব যে কে বেশি ফুলের নাম বলতে পারে, ঠিক আছে? তো 1 মিনিটের মধ্যে দেখব কে বেশি ফুলের নাম বলতে পারে। আপনারা গুনবেন, ঠিক আছে? আপনারা গুনে রাখবেন, কারণ এদের চাইতে বেশি আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? যখন বলবো রেডি বা শুরু বলবো আপনারা শুরু করবেন, ঠিক আছে? শুরু। শাপলা, একটা, আরও বলতে থাকেন। গোলাপ, গোলাপ 2টা, রজনীগন্ধা, 3টা, জবা, 4টা, গন্ধরাজ, 5টা, আর আবু বকর ভাই বলতে শিউলি, 6টা। 6টা হয়েছে, 20 সেকেন্ড চলে বকুল। গেছে। জি বকুল, হ্যাঁ, 7টা, সূর্যমুখী, 8টা, আরও অনেক ফুল আছে। 32 সেকেন্ড হয়ে গিয়েছে, দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। জি আবু বকর ভাই চুপ আছে, আবু বকর ভাই কিছু বলেন। কয়টা হয়েছে? 8টি। জি 8টি ফুলের নাম বলেছেন। দেখতে দেখতে প্রায় 50 সেকেন্ড হয়ে গেছে, আর 10 সেকেন্ড বাকি আছে। আল্লাহ আল্লাহ, 30 সেকেন্ডের মধ্যে প্রায় 8টি ফুলের নাম বলে দিয়েছে, কিন্তু এরপর দেখতে দেখতে আরও 30 সেকেন্ড অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আর কোনো ফুলের নাম বলতে পারেনি। আমাদের টিম এ 8টি ফুলের নাম বলেছে। আমরা টিম বি এর কাছে যাব, দেখব টিম বি কয়টি ফুল, অর্থাৎ 9টি ফুলের নাম যদি তারা বলতে পারে তাহলে তারা এই সেগমেন্টের বিজয় হয়ে যাবে। আমাদের টিম বি, তাদের কাছে 1 মিনিট সময় থাকবে। 1 মিনিটের মধ্যে তাদেরকে ফুলগুলোর নাম বলতে হবে। টিম বি যখন আপনাদেরকে বলবো আপনারা শুরু করবেন। আর হ্যাঁ, টিম এ কিছু নাস্তা দেওয়া আছে আপনাদের, মিষ্টি জাতীয়, তো আপনারা নাস্তা করতে থাকুন আর গুনতে থাকুন, দেখুন আপনাদের চেয়ে বেশি হয় নাকি আপনারা জিতে যান। জি এটা আছে, আপনারা নাস্তা করতে পারেন। আর টিম বি আপনারাও করতে পারবেন, আপনাদেরও নাস্তা দেওয়া আছে। এই 1 মিনিট যাওয়ার পর আপনারাও নাস্তা করতে পারবেন, ঠিক আছে? যখন শুরু বলবো তখন আপনারা শুরু করবেন, ঠিক আছে? রেডি, শুরু। শাপলা, গোলাপ, রজনীগন্ধা, 3টা, গাঁদা, 4টা, সূর্যমুখী, 5টা, শিউলি, 6টা, বকুল, 7টা, জবা, 8টা। গাঁদা, আপনি বলেছেন গাঁদা, আপনি গাঁদা একবার বলেছেন। 20 সেকেন্ড চলে গিয়েছে। সূর্যমুখী, সূর্যমুখী বলেছে। রজনীগন্ধা, রজনীগন্ধা 9টি, ডালিয়া, ডালিয়া 10টি। যাই হোক, আমাদের 35 সেকেন্ড প্রায় হয়েছে। 35 সেকেন্ডের মধ্যে 9টি ফুলের নাম বলে দিয়েছে আমাদের টিম বি। আমাদের এই সেগমেন্টের উইনার হচ্ছে আমাদের টিম বি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, এটা হচ্ছে একটা বিনোদনের একটি মাত্র, ছোট বন্ধুদের মধ্যে একটি প্রতিযোগিতার মতো হয়ে গেল। তো আপনারা নাস্তা করে নিন, আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, মেহমানদারি করা সুন্নাতে মুবারাকা। যখনই আমাদের বাসায় কেউ মেহমান আসবে তো মেহমানের হক আমরা খেয়াল রাখবো। মেহমান যখন আসবে তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করব। মেহমান যখন আসে তার রিজিক নিয়ে আসে। অনেকে আমরা এরকম ভয়ের মধ্যে থাকি, চিন্তার মধ্যে থাকি, হায় হায় মেহমান তো চলে আসলো, আমার খাবার তো এখন তাকে ভাগ দিতে হবে। এমনটি নয়, মেহমান তার রিজিক নিয়ে আসে। তো এটি আমার কথা নয়, হাদিসে মুবারাকার কথা। তো যখনই মেহমান আসবে, বরঞ্চ কিতাবের মধ্যে এসেছে মেহমানের সাথে যে খাবার খাওয়া হয় সেই খাবারের হিসাব হয় না। এটা তো আমাদের জন্য অনেক বড় দয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ব্যতীত খাবার খেতেন না। অনেক সময় দেখা যেত 2, 4, 5, 6 দিন হয়ে যেত, অনেক দিন হয়ে যেত, তিনি খাবার খেতেন না। কেন? এই জন্য যে তিনি মেহমান খুঁজতেন, মেহমান পেলে মেহমানের সাথে খাবার খেতেন। তো আমরাও এই বিষয়গুলো খেয়াল রাখবো যদি সম্ভব হয়। যেহেতু ঈদের দিন, কুরবানির দিন, আমাদের আশেপাশে অনেক লোক এমন আছে যারা এই বছর কুরবানি দেয়নি, কিন্তু আমরা দিয়েছি। তো প্রতিবেশীরও হক রয়েছে, আমরাও তাদের প্রতি ভালো ব্যবহার করি, তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলি। কুরবানির ঈদ একে অপরের প্রতি এক সহানুভূতির একটি ঈদ, একটি সময়, একটি উপলক্ষ। কেননা যার বাড়িতে কুরবানি হয় তার উচিত কিছু না কিছু গোশত তার আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিয়ে আসা,
তাদেরকে দেওয়া, যাদের কুরবানি হয়নি। তো আমরাও চেষ্টা করি, ছোট বন্ধুরা যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে বলবো যে আজকে আমরা খেতে পারছি, আল্লাহ তাআলা দয়া করেছেন। যাদের বাসায় নেই, যাদের কুরবানি হয়নি, তো তাদেরও তো একটা আশা থাকে। আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের সাথে মিলে মিশে থাকার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা তারা নাস্তা করছে। তো ছোট বন্ধুরা, কুরবানি সম্পর্কে একটু ঘটনা শ্রবণ করি যে কুরবানি অনেকে আছে আমরা কুরবানিও করতে চাই না। কুরবানি সম্পর্কে, কুরবানি কেমন ফজিলত রয়েছে। হযরত সাইয়েদনা আহমদ বিন ইসহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমার ভাই সে খুব গরিব, আর গরিব থাকা সত্ত্বেও সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে প্রতি বছর কুরবানি দিত। একটু চিন্তা করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিত প্রতি বছর। যখন আমার ভাই মারা গেল, তার ইন্তেকালের পর আমি স্বপ্নে দেখলাম যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে আর মানুষ নিজ নিজ কবর থেকে উঠে গেছে, উঠে বের হয়ে এসেছে। হঠাৎ আমার মরহুম ভাইকে আমি একটি সুন্দর বিচিত্র বর্ণের ঘোড়ায় আরোহী অবস্থায় দেখলাম, তার সাথে আরও অনেকগুলো ঘোড়া ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন। তখন আমার ভাই বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন? তো আমার ভাই উত্তর দিল, কি দিল? একদিন কোনো এক গরিব বৃদ্ধা সবের নিয়তে আমি ওই বৃদ্ধাকে কিছু দান করেছিলাম, আর ওই দানই আমার কাজে এসেছে। আর তখন আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনি এগুলো কিভাবে পেলেন? অর্থাৎ তার ভাইয়ের সাথে অনেকগুলো ঘোড়া ছিল, সেগুলো কিভাবে পেলেন? তখন ভাই উত্তরে বলল, এইসব ঘোড়া আমার কুরবানির ঈদের আমি যে কুরবানি দিয়েছিলাম ওই কুরবানির পশু, আর যেই ঘোড়ায় আমি আরোহণ করে আছি তা হচ্ছে আমার জীবনের প্রথম কুরবানি। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, আপনি এখন কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন? তখন আমার ভাই উত্তর দিল যে আমি জান্নাতের উদ্দেশ্যে। একথা বলেই তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, যখন কোনো ব্যক্তি কুরবানি দেয়, ওই কুরবানি কি হয়, তার জন্য এক ব্যবস্থাপত্র হয়ে যায়। যেমনটি তার ভাইয়ের সাথে ছিল, আর তার ভাই এক বিচিত্র রঙের ঘোড়ায় আরোহণ করা ছিল, আর ওটি হচ্ছে তার জীবনের প্রথম কুরবানির পশু। তো আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে নেকি অর্জিত হয়। সুবহানাল্লাহ। পাশাপাশি যে ব্যক্তি খুশি মনে সওয়াব লাভের নিয়তে কুরবানি করলো, তবে তা অর্থাৎ ওই কুরবানি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়। তাই তোমরা খুশি মনে কুরবানি করো। ছোট বন্ধুরা, আমাদের যাদের সামর্থ্য আছে, আপনাদের গার্জিয়ান যারা আছে, দর্শকবৃন্দ, আমরা যারা শুনলাম, আমরা কি করব? চেষ্টা করব যেন আমরা কুরবানি করি। কুরবানি করলে কি হবে? কুরবানি করলে এটাই যে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হবে। মনে রাখবেন, জিলহজ মাস কুরবানির মাস। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, আমরাও কুরবানি দিব, নিজের আত্মার কুরবানি দিব। কিভাবে? আল্লাহ তাআলার ইবাদত করে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমার সাথে ছোট বন্ধুরা আছে, আসুন ছোট বন্ধু থেকে কিছু শ্রবণ করি। আমাদের বাম পাশে আমাদের ছোট বন্ধু আছে, আপনি আমাদেরকে কি শোনাবেন? কৃতজ্ঞতা প্রকাশের দোয়া। কৃতজ্ঞতা প্রকাশের দোয়া। ছোট বন্ধুরা, যখনই আমাদেরকে কেউ উপকার করবে বা করে, তখন আমরা থ্যাংক ইউ বলে দেই বা বাংলায় ধন্যবাদ বলি। আরবিতে আমরা কি দোয়া পাঠ করব যেন দোয়াও হয়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ জানালাম তাকে, এটা তো একটা বিষয়, কিন্তু যদি তার জন্য আমরা দোয়া করে দেই সংক্ষিপ্ত কয়েকটি শব্দের মাধ্যমে, তাহলে কতই না ভালো হবে। আসুন আমরা থ্যাংক ইউ বা ধন্যবাদের পরিবর্তে কি বলবো আজকে আমরা জেনে নেই। জি, শুনিয়ে দিন আমাদেরকে, কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কোন দোয়া পাঠ করতে হয়? জাযাকাল্লাহু খায়রা। জাযাকাল্লাহু খায়রা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
এটা আমরা তাকে দোয়াও বলে দিলাম, তাকে কৃতজ্ঞতা জ্ঞাপনও করা হয়ে গেল। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও কি করব ছোট বন্ধুরা, যখনই কেউ আমাদেরকে কোনো কিছু দিবে, উপকার করবে, ভালো কথা বলবে, তো তখন আমরা কি বলবো? জাযাকাল্লাহু খয়রা। ঠিক আছে? তো এতে কি হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে, পাশাপাশি যে দিবে, তো এতে কি হবে? যে দিবে তার কৃতজ্ঞতা প্রকাশ হবে, তার জন্য দোয়াও করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের কাছে আরও একটি সেগমেন্ট আছে, ওই সেগমেন্টের দিকে যাব। আমাদের এই সেগমেন্ট আবারও আমরা দেখব। আমাদের টিম এ এবং টিম বি থাকবে। আমাদের কাছে টিম এ আর টিম বি এরকম করব না আমরা, বরঞ্চ আমাদের এই সেগমেন্টের মধ্যে কিছু ইশারা দেখব। আমাদের ছোট্ট বন্ধু ইশারা করবে, একজন ইশারা করবে আর বাকি উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো দেখবো আমাদের ছোট বন্ধুর ইশারা তারা বুঝতে পারে কিনা বাকিরা। আমাদের হাতে কিছু চিরকুট আছে, সবাইকে একটি করে চিরকুট দিয়ে দিব, এরপর একজন একজন করে আমরা ইশারা নেব ইনশাআল্লাহ তাআলা। জি জি, আপনি একটি কাগজ নিন। কেউ খুলবেন না, সবাই নিজের হাতে রাখবেন। জি, যাকে বলবো তারটা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আপনার নাম কি? হ্যাঁ, হোসেন আত্তারি। আর তামিম আত্তারি। হ্যাঁ জি, হোসেন ভাই আপনার কাছে কাগজ যেটি আছে খুলুন। বুঝতে পেরেছেন আপনি কি লেখা? হ্যাঁ, এই রাউন্ড হচ্ছে এভাবে যে যাকে যে কাগজ দেওয়া হয়েছে তা সেটা ভালোভাবে বুঝে নেবেন, এরপর সেটা ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। ওই জিনিসটা ইশারায় বুঝাবেন, আর এরপর বাকি তিনজন যারা থাকবে তারা উত্তর দিবে। ঠিক আছে? আপনারটা তো আপনি পড়ে নিয়েছেন, আপনি এবার দাঁড়িয়ে তাদেরকে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। দাঁড়িয়ে যান। জি, আপনি বুঝে গেছেন আবু বকর ভাই? জি আবু বকর ভাই। মেসওয়াক করা। মিসওয়াক করা। আপনার কাছে যেটা ছিল উত্তর কি ওনাটা ঠিক আছে? জি তার উত্তর ঠিক আছে। ঠিক আছে। আমাদের আবু বকর ভাই তিনি ইশারা দেখে বুঝে গিয়েছেন। এবারকে আমরা দেখব আবু বকর ভাইয়ের কাছে কোন ইশারা আছে, কোন কাগজ লেখা আছে, তারপর ইনশাআল্লাহ তাআলা তিনি ইশারা করবেন। ঠিক আছে? আপনি যেটা দেখেছেন এটা কি করবেন? ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দেখব কে বুঝতে পারে। জি আবু বকর ভাই, আপনি আপনার কাছে যে কাগজ ছিল চিরকুট, তা আপনি ইশারা করে বোঝানোর চেষ্টা করুন, দেখি আপনার ইশারা বুঝতে পারে কিনা। কে বলতে পারবে? জি আমাদের তামিম ভাই। আমাদের আবু বকর ভাই যেটার ইশারা করেছে, কিসের ইশারা করেছে? নামাজ। নামাজ। জি আবু বকর ভাই আপনি বলুন যে কি ছিল আপনার কাছে? নামাজ পড়া। নামাজ। জি মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। এবার সালমান ভাই আপনার কাছে যেই চিরকুট আছে আপনি সেটি সবাইকে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন, দেখি আপনি বুঝাতে পারেন কিনা। কেউ বলতে পারবে? জি আবু বকর ভাই বলুন। ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া। ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া। জি সালমান ভাই, আমাদের আবু বকর ভাই যেটা বলেছে উত্তর কি ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে, আমাদের আবু বকর ভাই উত্তর সঠিক হয়েছে। এবার যাব আমাদের তামিম ভাইয়ের কাছে। জি তামিম ভাই, আপনার কাছে যে ইশারা আছে আপনি তা ইশারা সবাইকে দেখি বোঝাতে পারেন কিনা। জি আপনি ইশারা করে দেখিয়ে দেন তামিম ভাই। কেউ বলতে পারবে ইশারা দেখে? আমাদের হোসেন ভাই কিছু বলছে। জি হোসেন ভাই, কিসের ইশারা করেছে? ঈদের নামাজের, জানাজার ঈদের নামাজের। নামাজের ইশারা করেছে। জি তার উত্তর ঠিক আছে, ইশারা ধরতে পেরেছে? জি না। জি আপনি তার ইশারা ধরতে পারেননি, তো আপনি আবার একটু ইশারা করে দেখিয়ে দিন। মাইক ওইখানে রাখুন, দেখি এবার ধরতে পারে কিনা। আবার একটু ইশারা করে দেখিয়ে দিন।
জি, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমাদের সন্ধ্যার মধ্যে আছে। জি, আপনি বসে যান। আমাদের তামিম ভাই ইশারা করেছে, সামনে একবার দেখালো, উনি হয়তো বা ফ্লোর ঝাড়ু দিয়ে অর্থাৎ পরিষ্কার করে তারপর নামাজের জন্য আর তামিম ভাই যে ইশারা করলো তা ঈদের নামাজের। কেউ বলতে পারছে না, দেখি আমাদের তামিম ভাই আপনি উত্তর বলে দিন। জি, উত্তর কি হবে? জানাজার নামাজ। জানাজার নামাজ। জি, উত্তর কি হবে? জানাজার নামাজ। জানাজার নামাজ। আমাদের হোসেন ভাই বলেছিল ঈদের নামাজ, আর আমাদের তামিম ভাই ঈদের নামাজের মধ্যে হাতে তাকবীর দিয়ে ছেড়ে দিয়েছে। ঈদের নামাজের মধ্যে তাকবীর ছেড়ে দেয়, আর হচ্ছে যখন জানাজার নামাজ অতিরিক্ত তাকবীর দিয়ে পড়া হয় কিন্তু হাত বেঁধে নেয়। আর আপনি এভাবে দেখিয়েছেন, এটা তো পরিষ্কারের মতো দেখা যায়। তো যাই হোক, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে তারা ইশারার মাধ্যমে বোঝানোর জন্য। ছোট বন্ধুরা, আমরাও চেষ্টা করেছি আজকে অনেকটা সময় আপনাদের সাথে কাটানোর জন্য, অতিবাহিত করার জন্য। অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, অনেক কিছু বুঝতেও পেরেছি, আর কিছু ইলমে দিন আমরা শেখার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ তাআলা এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকলে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো আজকে আমরা বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে অর্থাৎ ঈদের দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। ইনশাআল্লাহ তাআলা আবারও কিছু সেগমেন্ট নিয়ে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির